আমরা জানি যে লসাগুকে হর দ্বারা ভাগ করতে হয়, ভাগ করার পরে যেটা থাকে সেটা লবের সাথে গুণ করতে হয়, কিন্তু অনের নিচে তো কিছু নেই, তাই এটাই সরাসরি লব। সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে এসএসসি পরীক্ষায় কমন উপযোগী গণিত সাজেশনের 23 নম্বর ভিডিওতে সমাধান করব গ বিভাগ থেকে অধ্যায় 9 ত্রিকোণমিতিক অনুপাত থেকে। এবারের পরীক্ষার জন্য যে সৃজনশীল প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আমরা এই ধরনের 10টি প্রশ্ন নির্বাচন করেছি বিভিন্ন স্কুল কলেজের প্রশ্নগুলোকে যাচাই বাছাই করে, যার মধ্য থেকে 2টি প্রশ্নের সমাধান করা হয়েছে। আজকে আমরা 3 নম্বর প্রশ্নটি সমাধান করব। আর এর পূর্বে আমরা সেট ফাংশন, বীজগাণিতিক রাশি থেকে 20টি সৃজনশীল প্রশ্ন সমাধান করেছি। এখন পর্যন্ত 23টি সৃজনশীল প্রশ্ন সমাধান করা হয়েছে। আর এই সবগুলো প্রশ্নের সমাধান পেতে প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে আমরা এই সাজেশনের প্লেলিস্ট লিঙ্কটি দিয়েছি। এছাড়াও ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক পেজের 2টি লিঙ্ক দিয়েছি, সেগুলো ফলো করেও এই সাজেশনের সকল অঙ্কগুলো একসাথে পাওয়া যাবে। তো যাই হোক, আমরা আর কথা বাড়াচ্ছি না, আমরা এখন সরাসরি প্রশ্নের সমাধানে যাচ্ছি। আর এই প্রশ্নের উদ্দীপক হিসাবে এখানে 3টি মান দেওয়া আছে, আর এই 3টি মান থেকেই আমাদের 3টি প্রশ্নের সমাধান করতে হবে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ক নম্বর প্রশ্নে বলছে tan c সমান 3/4 হলে sec c এর মান নির্ণয় করো। tan c সমান 3/4 হলে sec c এর মান নির্ণয় করতে বলছে, তাই আমরা লিখেছি, দেওয়া আছে tan c সমান 3/4, এটা আমাদের প্রশ্নেই দেওয়া আছে। এখন যদি আমরা এই মানটার উভয় পক্ষকে বর্গ করে নেই, অর্থাৎ tan স্কয়ার c উভয় পক্ষকে বর্গ করে নিচ্ছি, তাহলে 3/4 এর উপরে কি হবে, স্কয়ার হয়ে যাবে। এবার tan স্কয়ার c এটা সমান আমরা একটা সূত্র জানি, অর্থাৎ আমরা জানি যে sec স্কয়ার c মাইনাস 1 সমান tan স্কয়ার c হবে। এরপরে আমরা এটাকে হিসেব করে নিলে 3 3 9 আর নিচে 4 4 16, যেহেতু দুইটার উপরেই কি আছে, স্কয়ার আছে। sec স্কয়ার c কে রেখে দেব, -1টাকে এই পাশে পার করে দেব, -1 এই পাশে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, প্লাস 9 বাই কত আছে, 16 আছে। এখন এই পাশে কি হবে, লসাগু করতে হবে, যেহেতু ভগ্নাংশ আকার চলে আসছে। এবার আমরা sec স্কয়ার c কে রেখে দিলাম, আর এই পাশে যদি আমরা লসাগু করি তাহলে লসাগু হবে কত, 16। আমরা জানি যে লসাগুকে হর দ্বারা ভাগ করতে হয়, ভাগ করার পরে যেটা থাকে সেটা লবের সাথে গুণ করতে হয়, কিন্তু অনের নিচে তো কিছু নেই, তাই এটাই সরাসরি লব, তাই 16 দিয়ে সরাসরি গুণ হয়ে যাবে, অর্থাৎ 16 কে 16। এরপরে প্লাস 16 কে 16 দিয়ে ভাগ করলে 1, 1 আবার 9 এর সাথে গুণ করলে 9 হবে। sec c কে রেখে দে, আর স্কয়ারটাকে আমরা এই পাশে পার করি, তাহলে এই পাশে এসে কি হয়ে যাবে, এটা রুট হয়ে যাবে, আর 16 আর 9 যোগ করলে হয়ে যাবে 25, আর নিচে আছে কত, 16। অতএব আমাদের যেহেতু sec c এর মান বের করতে বলেছে, তাই sec c সমান 25 এর উপরে রুট হলে কত হয়, 5 হয়, 16 এর উপরে রুট হলে হয় 4। এটাই হয়ে গেল আমাদের আনসার। খ নম্বর প্রশ্নে বলছে cosec 2a এর মান নির্ণয় করো। তো এখানে এর মান যেহেতু লাগবে, তাই আমাদের উদ্দীপকেই প্রথমে যে মানটি দেওয়া আছে 2 cos of a plus b equal 1 equal to sin a minus b, অর্থাৎ এইটা সমান 1 আবার এটা সমান 1, সেই জন্য এখানে দুটি সমান চিহ্ন আছে। এই মানটা থেকেই মূলত আমাদের খ নম্বর প্রশ্নের মানটি নির্ণয় করতে হবে। চলো শুরু করা যাক। cosec 2 এর মান নির্ণয় করতে আমাদের এর মানটি নির্ণয় করতে হবে, আর এর মানটি নির্ণয় করতে হলে আমাদের উদ্দীপকে যে মানটি দেওয়া ছিল দুটি মান, এই দুটি মান থেকেই আমাদের এর মানটি বের করে নিয়ে আসতে হবে। সেজন্য আমরা লিখেছি, দেওয়া আছে 2 cos of a plus b equal 1, আবার ছিল 2 sin of a minus b equal 1। দুটি মানকেই একসাথে বের করে নিব সুবিধার জন্য। তো এখানে আমরা cos of a plus b কে রেখে দিব, আর 2 কে আমরা এই পাশে পার করে দেব। 2 cos এর সাথে গুণ অবস্থায় ছিল, এই পাশে পার করে দিলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাই 1/2 cos of a plus b কে রাখবো। cos কত ডিগ্রি সমান 1/2, আমরা জানি cos 60 ডিগ্রি সমান হচ্ছে 1/2, তো আমরা এখানে লিখতে পারি cos 60 ডিগ্রি। এবার আমরা উভয় পক্ষ থেকে cosকে বাদ করে দিলে a প্লাস b সমান কত পাচ্ছি, তাহলে 60 ডিগ্রি। এটা আমরা একটা সমীকরণ দিয়ে রাখলাম। এরপরে আমরা এই পাশের মানটাকে এবার বের করে নিব। তো এই পাশেও একই অবস্থা, যদি আমরা এবার sin of a minus b কে রাখি আর 2 কে এই পাশে পার করে দেই, তাহলে 2 এই পাশে এসে ভাগ হয়ে যাবে, কারণ এই পাশে গুণ অবস্থায় আছে, তাহলে 1/2 sin of a minus b, sin কত ডিগ্রি সমান 1/2, আমরা জানি sin 30 ডিগ্রি সমান হচ্ছে 1/2। এবার উভয় পক্ষ থেকে সাইনকে যদি আমরা বাদ করে দেই, তাহলে এখানে a minus b সমান আমরা পাবো কত, 30 ডিগ্রি। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এখন 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ যোগ করে এর মানটাকে নিয়ে আসবো। 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ যোগ করে পাই, তাহলে 1 নম্বর সমীকরণ হচ্ছে a plus b সমান 60, তো আমরা এখানে লিখবো a প্লাস b, আর 2 নম্বর সমীকরণে ছিল যেহেতু যোগ করছি তাই যোগ a মাইনাস b, আর এই পাশে 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, যেহেতু আমরা 1 ও 2 নম্বর সমীকরণ যোগ করছি। এরপরে আমরা এখন দেখতে পাচ্ছি মাইনাস b প্লাস b কেটে যাচ্ছে, এখানে একটা a আর একটা a যোগ করলে হয়ে যাবে 2a সমান হচ্ছে 60 আর 30 90। আমরা a কে রেখে দেবো আর 2 কে এই পাশে পার করে দেবো, 2 গুণ অবস্থায় আছে, এই পাশে পার করে দিলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 90 ডিগ্রি ভাগ হচ্ছে 2। তো অতএব a সমান তাহলে কত পাচ্ছি, 90 কে 2 দিয়ে ভাগ করে দিলে আমরা পাবো 45 ডিগ্রি, অর্থাৎ a সমান মান পেলাম 45 ডিগ্রি। এখন আমরা যে আমাদের cosec 2a মান বের করতে বলেছে, এই মানটা এখন আমরা বের করব। cosec 2a এটার মান বের করতে বলেছে, তো আমরা এখানে মান বের করব। cosec 2 আছে দিলাম, আর a সমান পেয়ে গেছি এখানে 45 ডিগ্রি, তাহলে আমরা
45 ডিগ্রি বসাবো। তো এখানে কোসেক 45 দুগুণে গুণ করে দিলে কত হয়ে যাবে 90, অর্থাৎ কোসেক 90 ডিগ্রি সমান আমরা কত জানি, কোসেক 90 ডিগ্রি সমান আমরা জানি 1। এই হয়ে গেল কোসেক যে 2 এর মান বের করতে বলেছিল এটাই। তো আমরা এখানে আনসার লিখে দিব। এই ছিল আমাদের এই খ নম্বর প্রশ্নের সমাধান। গ নম্বর প্রশ্নে বলছে প্রমাণ করো যে m² - n² = 4√mn, আর উদ্দীপকে আমাদের দুটি মান দেওয়া আছে cot θ + cos θ = m এবং cot θ - cos θ = n। এই দুটি মান থেকে আমরা এটা প্রমাণ করব। চলো শুরু করা যাক। উদ্দীপকে আমাদের এই দুটি মান দেওয়া ছিল, এই দুটি মান থেকে আমরা এটা লেফট সাইড সমান রাইট সাইড প্রমাণ করব। তো প্রথমে আমরা ধরে নিব লেফট সাইডে আমাদের আছে m² - n²। এবার m এর জায়গায় m এর মান বসাবো, n এর জায়গায় n এর মান বসাবো। m সমান আমরা এখানে দেখতে পাচ্ছি যে cot θ + cos θ, এর উপরে স্কয়ার আছে তাই স্কয়ার করে দিলাম, এরপরে মাইনাস আছে দিলাম। n এর মান বসাবো এবার cot θ - cos θ, এর উপরেও স্কয়ার আছে তাই আমরা এখানে কি করলাম স্কয়ার করে দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যদি আমরা এটাকে a মনে করি আর এটাকে b, তাহলে a + b² - a - b², যেটা আমরা জানি 4ab এর সূত্র। তো আমরা এখানে লিখতে পারি 4ab, a বলতে আমরা ধরেছি cot θ আর b বলতে আমরা ধরেছি cos θ। যেহেতু আমাদের রুটের অপশন নিয়ে আসতে হবে তাই আমরা এখানে একটি রুট নিয়ে নিব। রুটটি নেওয়ার জন্য আমাদের ভিতরে স্কয়ার করতে হবে, সেই জন্য আমরা এখানে cot² θ লিখব, এরপরে cos² θ লিখব। রুট আর স্কয়ার কেটে গেলে আবার আগের মানটি থাকবে, সেই জন্য ভিতরে স্কয়ার করলাম আর বাইরে রুট করলাম। এখন 4 cot² θ আছে থাক, cos² θ সমান আমরা একটি সূত্র জানি, সূত্রটি হচ্ছে 1 - sin² θ। এটা গুণ অবস্থায় আছে তাই আমরা এটাকে গুণ করে দেব, অর্থাৎ cot θ দ্বারা দুইটার সাথে গুণ করে দেব। cot² θ 1 এর সাথে গুণ করলে এটাই হবে প্লাস মাইনাসে মাইনাস। এবার cot² θ sin² θ সাথে গুণ হবে, তাহলে cot² θ এরপরে sin² θ দুইটার সাথে গুণ অবস্থায় ছিল, গুণ করে দিলাম। 4 আছে থাক, এরপরে cot² θ এটাকে রাখলাম, এরপরে মাইনাস cot সমান আমরা আরো একটি সূত্র প্রয়োগ করতে পারি। আমরা জানি cot সমান cos / sin, অর্থাৎ cos² θ ভাগ sin² θ, আর আগে থেকে আমাদের এখানে ছিল sin² θ। 4 cot² θ এরপরে মাইনাস এই sin² θ আর sin² θ ওপর নিচ কি হবে কেটে যাবে, তাহলে এখানে থাকছে কি cos² θ। এখন যদি আমরা এটাকে a মনে করি আর এটাকে b মনে করি তাহলে a² - b², তো এটা সমান আমরা একটি সূত্র জানি 4 √, তো এটা সমান সূত্র প্রয়োগ করে দেব, অর্থাৎ a² - b² সমান আমরা সূত্র জানি a + b * a - b, তাহলে cot θ + cos θ, a + b * a - b, cot θ - cos θ। এখানে 4 আছে 4 রেখে দিলাম। cot θ + cos θ সমান আমাদের প্রথমেই একটি মান দেওয়া ছিল m, আর cot θ - cos θ সমান দেওয়া ছিল n। এই খুব সহজে আমরা এটা কি করে দিলাম প্রমাণ করে দিলাম। অতএব আমরা লিখে দিতে পারি লেফট সাইড সমান রাইট সাইড। এই ছিল আমাদের এই গ নম্বর প্রশ্নের আনসার। তা আশা করি বুঝতে পেরেছো। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দিনটি সবার ভালো কাটুক এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।